আসসালামু আলাইকুম বন্ধুরা, আসলে সকলে অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিও সাথে চলে আসলাম আবার আপনাদের সামনে। তো অনেকে এখন কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই এর মাধ্যমে কিন্তু ফটো এডিটিং করছে। এমন ধরনের ফটো এডিটিং আপনারা কী করে করতে পারেন তার জন্য একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছুটা হলেও শিখতে পারবেন কীভাবে আপনারা এমন ধরনের এআই এর মাধ্যমে ফটোগুলো এডিট করতে পারবেন। একেবারে সিম্পল প্রসেস। তো এটার জন্য যেটা লাগবে, প্রথমে আপনাদের কিন্তু ডিসকর্ড অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করে রাখবেন। আমি অলরেডি ইনস্টল করে রেজিস্ট্রেশন করে রাখছি, আর কোনো কিছু কাজ করা নাই। বিকজ আছে বাকি কিছু কাজ আছে যেগুলো আমি না দেখালে হয়তো বা একটু সমস্যার মধ্যে পড়ে যাবেন। জাস্ট রেজিস্ট্রেশন করে রেখেছি যাতে শর্টকাট আমরা ভিডিওটা শেষ করতে পারি। তো ডিসকর্ডটা ইনস্টল করে রেজিস্ট্রেশন করেছি। এখন আপনাদের যেতে হবে ক্রোম ব্রাউজারের ভেতরে। ক্রোম ব্রাউজারে আপনি দেখতেছেন এখানে এসে আমি মিডজার্নি এআই এটা আমি সার্চ দেবো। দেওয়ার পরে ফার্স্ট লিঙ্কে যেটা আসবে ওটাতে আপনাদের ক্লিক করে ওখানে যেতে হবে। এখানে নিচে দেখতেছেন কীভাবে ডেমো রয়েছে। তো মিডজার্নি এআই এর মধ্যে এখানে জয়েন দ্য বেটা এখানে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কেমন ধরনের সমস্ত সাইটটা পুরো। তো এখানে যে আপনাদের তাদের ওয়েবসাইট তাদের সার্ভারে মিডজার্নি সার্ভারে কিন্তু যে আমাদের অ্যাক্টিভ করতে হবে। ওকে, তো কনফার্মেশন ইনভাইটেশন কনফার্ম হয়ে গেছে। তো এখন কিন্তু আমরা তাদের সার্ভারের সাথে যুক্ত হয়ে যাব। তো এখানে একটা ভেরিফিকেশন আছে, তো ক্যাপচা এগুলো এটা আপনাদের সলভ করতে হবে ফার্স্ট অফ অল। তো ওকে, তো ক্যাপচা কমপ্লিট করে নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে মিডজার্নি সার্ভার চলে আসছে। তো এখানে আমাদের 3 ডট আইকনে ক্লিক করতে হবে। তার আগে আপনারা দেখে নেন এখানে কিন্তু অটোমেটিক জেনারেট হতেই থাকবে চারিদিকে, এটাই কিন্তু তাদের সার্ভার। ওকে, তো ভিউ মাই চ্যানেল এসে গেছে। তো এখন যেটা করতে হবে, এখন আমাদের নিজেদের একটি সার্ভার খুলতে হবে। এমন একটি সার্ভার, এদের যেমন একটা মিডজার্নি সার্ভার রয়েছে এমন একটা সার্ভার আমাদেরও কিন্তু খোলার প্রয়োজন রয়েছে। প্লাস এখানে ক্লিক করে এখানে আমি ক্রিয়েট মাই ওয়ানে ক্লিক করলাম, তারপরে স্কিপ দিস কোশ্চেনে ক্লিক করে দিলাম। সিম্পল একেবারে। এখানে তারপরে আপনাদের একটা সার্ভার ক্রিয়েট করতে হবে এখান থেকে। ওকে গাইস, তো এখানে ডিফল্ট থাকবে সেটাই কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আর এখানে আপনার সাইডে আপলোড একটা প্রোফাইল পিকচার দিয়ে দিতে পারেন, কিন্তু আমি কিছুই দিলাম না, আমি শর্টকাট মেরে দিলাম। ওকে, তো এখানে গিয়ে স্কিপ করে দেবেন। সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদের সার্ভারের মধ্যে রয়েছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এমন ধরনের একটা মেসেজ করার অপশন পেয়ে যাবেন। তো এখানে কিন্তু আপনারা চ্যাটবটের সাথে কথা বলবেন ডিসকর্ড সার্ভারে তাদের এআই এর সাথে। তো এখানে আপনাদের একটা ফটো আপলোড করতে হবে, যে ফটোটা আপনারা এডিট করতে চান। তো আমি একটা ফটো সিলেক্ট করে আমি এখানে কিন্তু সেন্ড করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। ও কিউট আছে ফটোটা আছে। তো যাই, এখান থেকে আমি এটা শেয়ার লিঙ্ক করে আমি কপি ইউআরএল করে নিলাম। তো ইউআরএলটি কপি করে আমাকে এটাকে রিডাইরেক্ট করতে হবে এআই এর সাথে, যে এই ফটোটা দিয়ে আমরা কাজ করব, আপনারা কাজ করে দিন। ওকে, তো ইনবক্সের এখানে আমাদের কিন্তু ক্লিক করে এই সমস্ত টেক্সট লিখতে হবে। তো এখানে আমরা এখানে স্ল্যাশ দেবো। স্ল্যাশ দিয়ে আই এম ইমাজিন নিয়ে আসবে। তারপরে ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটা কমান্ড আসবে। তো এখানে আমাদের একটা স্পেস দিতে হবে। স্পেস না দিয়েও আপনারা ডাইরেক্ট ফটোটির লিঙ্ক আপনারা এখানে পেস্ট করতে পারবেন। দেন একটা কমা দিয়ে দেবেন। কমা দিয়ে আপনারা এখানে কী চান সেটা কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। এখানে আমি যেরকম সাইবার পাঙ্ক লিখেছি, এটা একটা গেম রয়েছে, কম্পিউটারের গেম। এটার স্টাইলের সাথে আমার ফটো যাতে ম্যাচিং হয়। পাশাপাশি লিখেছি স্মার্ট বয় সিটি থাকবে, উইথ হ্যাট থাকবে, হ্যাট। ওকে, ও সরি ভুল লিখছি, যাই হোক কি আর করার। ওকে, তো এখন আপনার সমস্ত কিছু কেটে দিয়ে আমি আবার ফের থেকে লিখবো সিটি উইথ হ্যাট কমা উইথ ক্যাট বিড়াল থাকুক। ওকে আছে। ওকে, তো কমা দিয়ে আমরা এখানে কিন্তু আরও কিছু একটা লিখতে পারি, একটু ভয়ঙ্কর যাতে হয় এমন ধরনের। তো যাই হোক, আমরা এখানে কমা দিয়ে স্পেস দেবো। এখানে কিছু দুইটা দাড়ি দিতে হবে। তারপরে ভি লিখে আপনার স্পেস দিয়ে 4 লিখতে হবে। এখন 4 যদি বলেন যে 4 কেন, তো আমি 4টা ফটো জেনারেট করতে চাই, সেজন্য আমি 4 দিয়েছি। তারপরে এখানে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, ওয়েটিং ফর স্টার্ট। এখানে কিন্তু তারা আমাদের কাছে এখানে ফটো পাঠিয়ে দেবে। তো ফটোগুলো জেনারেট করে আমাদের কাছে শো করবে জাস্ট কিছুক্ষণ। এটা যেহেতু একবারে রোবোটিক হিসেবে কাজ করছে, বট হিসেবে এখানে কিন্তু আমার ফটোগুলো আসছে। তো এখানে 0%-এ এইভাবে ব্লার হয়ে রয়েছে। তো এটা 100% হলে কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছেন ক্লিয়ার হয়ে যাবে। 100% হয়ে গেলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমি জাস্ট কিছুক্ষণ ওয়েট করব। এখন 62% হয়েছে, এখন দেখতে পাচ্ছেন। ওকে, 62% থেকে আরও ওকে 100%-এর জন্য অপেক্ষা করতে হবে আপনাদের সামনে। আমি এখানে আজ ক্রপ করলাম না। তো গাইজ এখানে ফার্স্ট এখানে আপনাদের 100% হয়ে গেছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন U1 U2 U2 U4। তো এখানে U1 মানে ফার্স্ট ফটোটি, আর U4 মানে লাস্ট ফটোটি, আর
থেকে ভি দিয়ে যে লাইনটা রয়েছে এটা মানে ভিওয়ানকে ক্লিক করলে আপনার প্রথম ফটোটি আবার রিজেনারেট হবে। তো আমি V3 ফটোটি আমার কাছে সুইচেবল মনে হয়েছে, তো আমি এটাতে ইউ ক্লিক করেছি। এটা করলে আমাদের ফটোটি সেপারেট হয়ে যাবে, যেহেতু 4টা ফটো একসাথে জোড়া লেগে রয়েছে। তো আমি একটা ফটো চুজ করে নিতে হবে। এখন সেই ফটোটা যাতে আমি ডাউনলোড করতে পারি, তো U3-তে ক্লিক করেছি। আমার ফটোটি এখানে ভিজিবল হয়ে যাবে সেপারেট হিসেবে। তার জন্য আমাকে আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে, যেহেতু সার্ভারের বিষয় আছে একটা। আর আপনারা যদি রিজেনারেট করতে চান V1, V2, V3, V4, দেখা যাচ্ছে আমার 3 নম্বর ফটোটি পছন্দ হয়েছে, আমি যদি V3 এখন ক্লিক করি তাহলে V3টি আরও 4টা ফটোতে জেনারেট হয়ে আসবে। তখন আপনি তার মধ্যে থেকে চুজ করে নিতে পারেন। যদি আপনার মনে হয় যে আপনার ফটোটি এডিটিংয়ের মধ্যে কোনো একটু গোলযোগ রয়েছে, তাহলে কিন্তু আপনারা চুজ করে নিতে পারেন একবার সিম্পল ওয়ে। তো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, আমরা জাস্ট মিডজার্নি বটের এখানে অপেক্ষা করি কিছুক্ষণ। ওকে গাইজ, তো ফাইনাল অনেকক্ষণ ওয়েট করার পর এখানে কিন্তু আমার ভিডিওটি এখানে সেপারেট হয়ে গেছে। তো এখানে 0% রয়েছে, 100% হয়ে গেলে তারপর আপনারা সেভ করে নেবেন। তো তখন হয়তো 100% হয়ে গেছে। তো ফটোটির কোয়ালিটিও যথেষ্ট ভালো আছে। তো এখন আমি কিন্তু ফটোটি সেভ করে নিয়ে আমি গ্যালারিতে রেখে দিতে পারি। একবার সিম্পল মেথড। তো গাইজ, আপনারা চাইলে কিন্তু এইভাবেই ফটোগুলো আপনারা রিজেনারেট করবেন কিংবা এইভাবে সেভ করে নিতে পারেন এআইয়ের মাধ্যমে সম্পূর্ণ ভিডিও এডিটিং, ফটো এডিটিং। অবশ্য ভিডিও এডিটিংয়েরও সিস্টেম আছে, আপনারা চাইলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি সেই হিসেবে আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো আজকের মতো এইটুকু। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সেটা আল্লাহ হাফিজ।